আসসালামু আলাইকুম। আইন শান্ত ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আমি কথা বলবো ট্রান্সফরমার সম্পর্কে। ট্রান্সফরমার কীভাবে কানেকশান করা হয় এবং কীভাবে কানেকশান বের হয়। ট্রান্সফরমার মধ্যে মূলত এক পাশে 3টা টার্মিনাল থাকে আর এক পাশে 4টা টার্মিনাল থাকে। এই 3টা টার্মিনাল হচ্ছে যে পাশে বড় 3টে ইনসুলেটর থাকে ওই 3টে হচ্ছে মেন কানেকশান, আর যে পাশে ছোট ছোট 4টা টার্মিনাল থাকে ওই 4টা হচ্ছে যেগুলো ট্রান্সফরমার থেকে কারেন্ট বের হয়েছে, ওই কানেকশানগুলো আউট, যেগুলো লোডে চলে গেছে। ট্রান্সফরমারতে যে পাশে 3টে ইনসুলেটর বড় বড় থাকে ওই পাশের সরাসরি এসটি কানেকশান এসে লাগে। এসটি কানেকশান বলতে যেটা হাই টেনশন বা 11,000 ভোল্টেজ, এই 11,000 ভোল্টেজে যেটা এসটি কানেকশান এসে লাগে সেটা ট্রান্সফরমার 3টে বড় ইনসুলেটর থাকে ওই 3টের মধ্যে লাগে। আর যেই পাশে 4টা ইনসুলেটর থাকে ছোট ছোট ওই পাশে হচ্ছে আউটের ইগুলো লাগে। এখন আপনারা বলবেন হয়তো যে 3টে ঢুকে 4টা বের হয় কীভাবে। 4টা বের হয় মূলত ট্রান্সফরমারটা হচ্ছে একটা কয়েল, এখানে 2টা কয়েল থাকে, একটা হচ্ছে প্রাইমারি কয়েল আর একটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। প্রাইমারি কয়েলটার মধ্যে মেন কানেকশানটা লাগে আর সেকেন্ডারি কয়েল থেকে আউটে কানেকশানটা বের হয়। সেকেন্ডারি কয়েলের যে কমন অংশটা ওই কমন অংশ থেকে নিউট্রালের তারটা বের হয়, আর কমন ছাড়া যে 3টে মাথা আছে মূলত কমন ছাড়া যে 3টা মাথা আছে ওই 3টা আলাদা আলাদা বের হয়, প্রত্যেকটা ফেজ আলাদা আলাদা বের হয়। শুধু কমন থেকে কয়েলের শুধু 3টার কমন থেকে নিউট্রালটা বের হয়, আর ওই নিউট্রালটা থেকে আবার গ্রাউন্ড এখানে আর্থ করা হয়। আর্থ হচ্ছে যেটা আর্থিং বলা হয়। আর্থিং বলা কোনো কারণে লিকেজ কারেন্ট যাতে ওই কমন প্রান্তরে চলে না যায় সেজন্য এখানে আর্থিংয়ের কানেকশান করা হয়। এই হচ্ছে ট্রান্সফরমার কানেকশান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে উৎসাহী হয়ে পরবর্তীতে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। ধন্যবাদ।